প্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। সো যাই হোক, ব্লুম অ্যাকাউন্ট কিন্তু অনেকেরই কিন্তু নট এলিজিবল, অনেকের কিন্তু এলিজিবল, ঠিক আছে? সো আপনারা দেখতে পাচ্ছেন আমারও এই অ্যাকাউন্টটা কিন্তু নট এলিজিবল, ঠিক আছে? সো আসলে এরকম যদি থাকে তাহলে আসলে আমরা এলিজিবল হব, এটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তারপরও আমরা কীভাবে আপিল করব সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে, ঠিক আছে? সো নিচের যে জিনিসটা তারা বলছে যে আসলে আমরা ফেক আইডি ব্যবহার করছি বা একাধিক আইডি ব্যবহার করছি, যার কারণে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু নট এলিজিবল। তবে আমার এই অ্যাকাউন্টে কিন্তু এই ফোনে কিন্তু আমার একটাই অ্যাকাউন্ট, আর একটা ফোনে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে এইটার জন্য কীভাবে আমরা আবেদন করব সেটা আমি বলে দিচ্ছি। আর যারা ট্রানজ্যাকশন কমপ্লিট করেন নাই, অবশ্যই ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে এবং 2টা রেফার করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু আপনারা এগুলো এলিজিবল হবেন, নইলে কিন্তু হবেন না। সো আমি বলে দিচ্ছি, আপনার মিনিমাম টোকেন থাকতে হবে 100K এর উপরে, এবং আপনার হচ্ছে এমপি টোকেন থাকতে হবে 750, এবং অবশ্যই আপনার এখানে অ্যাক্টিভিটি থাকতে হবে, নিচে 2টা রেফার থাকতে হবে, আর তার উপরে যারা দেখতে পাচ্ছেন একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট থাকলে আপনি নট এলিজিবল হয়ে যাবেন। সো এখন কথা হচ্ছে এগুলো যাদের কমপ্লিট আছে, অনেকের কমপ্লিট আছে, অনেকের কমপ্লিট নাই। সো যাই হোক, কীভাবে আবেদন তারা করতে চাচ্ছেন, কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? সো সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে দেখতে পারবেন আমি গতকাল রাতে কিন্তু একটা ফর্ম আপনাদেরকে দিয়ে রাখছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এই ফর্মটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো দেখেন আমি এই ফর্মের উপরে ক্লিক করে দিলাম। ফর্মের উপরে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনার ব্লুমের ইউজার আইডিটা দিতে হবে, মানে আপনি যে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে ব্লুম অ্যাকাউন্ট করছেন সেটার ইউজার নাম দিতে হবে, তারপরে ইউজার আইডি দিতে হবে। তারপরে এখানে আপনার কেন আপনি মনে করতেছেন না যে আপনি একাধিক অ্যাকাউন্ট করছেন কি বা আপনি নট এলিজিবল হয়েছেন, সেই সম্পর্কে এখানে কিছু বলতে বলছে। যাই হোক, আমিও আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তারপরে নিচের দিকে আরও কিন্তু বেশ 2টা স্টেপ আছে, এগুলো আপনি কয়টা ওয়ালেট ব্যবহার করছেন ব্লুমের জন্য এবং ব্লুম অ্যাকাউন্ট কয়টা, সেগুলো আপনাদেরকে এখানে কিন্তু বলছে। যাই হোক, এখন কথা হচ্ছে সর্বপ্রথম আমাদের ইউজার নামটা নিয়ে আসতে হবে। সো ইউজার নামটা কীভাবে বের করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ইউজার নামটা নেওয়ার জন্য বা কপি করার জন্য আপনাকে অবশ্যই সেটিং অপশনে ক্লিক করে দিয়ে আপনার এই যে ইউজার নাম এটা রয়েছে সহকারে আপনাকে কিন্তু এটা কপি করে নিতে হবে এখান থেকে, ঠিক আছে? সো যখনই এটা কপি করে নেবেন, নেওয়ার পর আপনার যে কাজটি করবেন, এই যে এটা ওখানে চাপ দিয়ে ধরলে কিন্তু কপি হয়ে যাবে। সো আমি এটা এখানে কপি করে অলরেডি কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার এটা আবারও আপনার চাপ লেগে গেছে, আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে আবারও আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পরে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে, নিচে কিন্তু আমাদের ইউজার আইডি দিতে হবে। তারপর এটা কি করবেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বটের লিঙ্ক কিন্তু দিয়ে দিছে বা বটের নাম দিয়ে দিচ্ছে, ইউজার নাম। এইটা আপনারা এখান থেকে সহকারে কপি করে নেবেন, ঠিক আছে? সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি আবারও ক্লিক করে দিচ্ছি। আসলে একবার ক্লিক করে দিলে হচ্ছে না, একটু এইভাবে কপি করে নেবেন। সো আমি কপি করে নিলাম, নেওয়ার পর এই পেজটাকে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে সরাসরি বের হয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবো। এই দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এটা পেস্ট করে দিলাম। তারপর সার্চ করবো, সবার প্রথম উপরে যেটা আসবে সেটার উপরে ক্লিক করে দিবেন। সেটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউজার যে আইডিটা রয়েছে, এই আইডিটা কিন্তু অলরেডি উপরে চলে আসছে, এই নাম্বার যেগুলো, ঠিক আছে? সো ওইটার উপরে ক্লিক করে দেবেন, এইটার উপরে ক্লিক করে দিলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনারা এখানে এটা বসিয়ে দিবেন, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর আমাদের 2 নম্বর কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমাদের 3 নাম্বার। সো এখন আমাদের আইডিটা কেন এখানে আমরা সিভিল মনে করতেছি না, সো আমার একটাই অ্যাকাউন্ট, তাহলে এই ফোনে মানে আমার আলাদা ফোন ডিভাইসে আছে, এখন এই ডিভাইসে আমার একটাই অ্যাকাউন্ট, তাহলে আমার একটা ডিভাইসে আমি কেন আমি নিজেকে সিভিল মনে করব? তার এই জন্য আমরা যে কাজটি করতে পারি যে আমার একটাই অ্যাকাউন্ট, আমি সঠিকভাবে কাজ করছি, তারপর কেন আমার অ্যাকাউন্টটি এইভাবে নট এলিজিবল হবে। সো এই ধরনের একটা কিছু বাংলাতে লিখে আপনার এখানে ইংলিশে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে বোঝানোর সাথে আমি কিন্তু এখানে সুন্দরভাবে আমি আমার মতো করে নিছি যে আমি প্রথম থেকে এখন পর্যন্ত সব কাজ সঠিকভাবে করছি এবং আমার অ্যাকাউন্ট একটাই, তাহলে আমার অ্যাকাউন্ট কি জন্য নট এলিজিবল হবে, ঠিক আছে? আমি এটা লিখলাম, লেখার পরে এটা আমি কপি করব। সো আপনারাও চাইলে এইভাবে করে নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে গুছিয়ে লিখতে পারেন, ঠিক আছে? করার পরে আমি এটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে আমার ব্লুম অ্যাকাউন্ট কয়টা সেটা এখানে বলছে। সো আমি এখানে 1 দিলাম, এবং এখানে কয়টা ওয়ালেট কানেক্ট করছেন, সো আমি এখানে 1 দিলাম। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন জমা নাও লেখা রয়েছে, ঠিক আছে? সো আমরা এখন জমাতে ক্লিক করে দেবো। জমাতে ক্লিক করে দেওয়ার আগে এখান থেকে অবশ্যই আমরা আবারও ভালোভাবে দেখে নেব যে আসলে আমরা কোনো কিছু মিস করছি কি না, ঠিক আছে? এগুলো আমাদেরকে দেখে নিতে হবে। তো সবগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই যে কয়েকটা এখানে আছে সবগুলো কিন্তু বাধ্যতামূলক আপনাকে দিতে হবে, ঠিক আছে? এইটা আপনি চাইলে কিন্তু ইউজার নাম যদি দেন, এইটা যদি দেন তাহলে এটা না দিলেও হবে,
ঠিক আছে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। তবে এইটা বাধ্যতামূলক, এটাও বাধ্যতামূলক, নিচে যেগুলো আছে সবগুলো বাধ্যতামূলক, শুধুমাত্র এইটা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, সো যাই হোক এখন কথা হচ্ছে আমরা জমা দিন এখানে ক্লিক করে দেবো। সো জমা দিনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমাদের এটা কিন্তু অলরেডি কিন্তু আপিল হয়ে গেছে। সো আমি যে প্রসেসটা দেখিয়ে দিলাম আপনারা এই প্রসেসে কাজ করেন, যদি আপনার কপাল ভালো হয় তাহলে ফিরে আসবে, নইলে এটা এই পর্যন্তই শেষ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।